হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, বিশাল বড় চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শেষ করার। বিশাল বড় চক্রান্ত করেছে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে বিজেপিকে শেষ করা যাবে। এই বিধানসভা ভোটে ৭৭টা আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি ৭৭টা আসন দখল করলো। মেন বিরোধী দল সিপিএম কংগ্রেস একদম জিরো হয়ে গেল। বিজেপি মেন বিরোধী দল বিধানসভা ভোটে যে রেজাল্টটা, এবার পুরসভা ভোটে রেজাল্টটা এমন বার করলো। হ্যাঁ, আর বিধানসভা ভোটের পর থেকে একটা জিনিস খুব চালাচ্ছিল যে এই মোদি দিদির সেটিং। নিউজ চ্যানেলগুলো, মিডিয়াগুলো বেশি করে এগুলো চালাচ্ছিল, মোদি দিদির সেটিং। এই আরামবাগ টিভিতেও আমি দেখেছি এই মোদি দিদির সেটিং নিয়ে বলছে। মানে এই যে মিডিয়াগুলো এই জিনিসটা ছড়িয়েছে মানুষকে, তারা যেটা আর কি তারা চাইছে সেটা মানুষকে বোঝাতে তারা সক্ষম হচ্ছে। এই মোদি দিদির সেটিং বলে মানুষকে এমনভাবে ব্রেনটা ওয়াশ করে দাও যাতে মানুষ সেই কাজটা করে যেটা ওরা চায়। মানে ওরা চায় বিজেপিকে একদম শেষ করে দাও। সেকেন্ড বিরোধী দল থাকবে হচ্ছে গিয়ে সিপিএম কংগ্রেস। ওরা সেকেন্ড বিরোধী দলে আসতে চায় আর বিজেপিকে একদম শেষ করে দিতে চায়, যার কারণে ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে। পশ্চিমবঙ্গের মধ্যে তালিবানিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন লাগু করে দিতে পারবে, হিন্দুরা একদম পরাধীন হয়ে যাবে। এটা এই মিডিয়াগুলো বোঝাচ্ছে, ঠিক আছে, মানুষের ব্রেনের মধ্যে ঢোকাচ্ছে, তারপরে মানুষেরই ক্ষতি করবে। এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে। এটা মানুষের ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা ছড়াচ্ছে এই মোদি দিদির সেটিং। মোদি দিদির সেটিং ফেটিং বলে কিচ্ছু নেই, এটা ইচ্ছাকৃতভাবে এরকম ছড়াচ্ছে মানুষ যাতে ভুল কাজটা করে। ঠিক আছে, ওই জন্য সিপিএম এর দিকে আরো বেশি ভোট চলে গেছে। এবার সিপিএম এর দিকে ভোট যাওয়া মানে কংগ্রেসের দিকেও ভোট যাওয়া, কারণ দুজনের মেন্টালিটি একই, সেম। সুতরাং মানুষ এই ভুল কাজটা করছে, এখান থেকে শুধরাতে হবে, এটা যেন না করে। এটা করলে ভোট তো ভাগ হয়ে যাচ্ছে। এখানে বিজেপিকেই দরকার, বিজেপি সব থেকে পাওয়ারফুল। ভোট ঘুরে গিয়ে তো যদি সিপিএম এর দিকে চলে যায় আর যদি সিপিএম সেকেন্ড বিরোধী দলে চলে আসে, তাহলে বিজেপিকে শেষ করে দেওয়ার টার্গেটে থাকবে। আর বিজেপিকে একবার শেষ করে দিলে ওরা আরামসে পাকিস্তান বানাবে। এটাই হচ্ছে ওদের টার্গেট। ওরা হিন্দুদের ক্ষতি চায়, ওরা ভারতবাসীর ক্ষতি চায়, ওরা ক্ষতিকারক। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা হচ্ছে ভারতবাসীর জন্য ক্ষতিকারক। ঠিক আছে, এদেরকেও ভোট দেবেন না, এরা ভারতবাসীর ক্ষতি চায়, এটা বুঝতে হবে। এই পশ্চিমবঙ্গে বিজেপিকেই দরকার। এই জন্য বিজেপিকে শেষ করার জন্য ওরা এত চেষ্টা চালাচ্ছে। ওদের এই চেষ্টাকে একদম ধ্বংস করে দিতে হবে, ডিস্ট্রয় করে দিতে হবে। ঠিক আছে, মানুষ ভুল পথে চলছে, মানুষকে এটা বুঝতে হবে। ওরা বিজেপিকে কিভাবে শেষ করবে এটাই হচ্ছে ওদের টার্গেট। ঠিক আছে, ওদের বিজেপিকে শেষ করাটাই ওদের হচ্ছে টার্গেট। এই বিধানসভা ভোটে বিজেপি সেকেন্ড পজিশনে রয়েছে, ৭৭টা আসন পেয়েছে বিজেপি বিধানসভা ভোটে, একদম সেকেন্ড পজিশনে। আর কোনো বিরোধী দল নেই। এটাই ওরা হিংসায় জ্বলছে। ওরা পারছে না তো কিছু করতে। ওরা পারবে একমাত্র ওরা যদি সেকেন্ড বিরোধী দলে থাকে। যদি সিপিএম কংগ্রেস সেকেন্ড বিরোধী দলে থাকে তাহলেই ওরা পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান বানাতে পারবে। এখন বিজেপি সেকেন্ড বিরোধী দলে আছে বলে সেটা পারছে না, মমতা ব্যানার্জি পারছে না, কারণ বিজেপি এটাকে সাপোর্টই করবে না। প্রবলেম হচ্ছে বিজেপির জন্য প্রচুর।
বিজেপি সেকেন্ড বিরোধী দলে থাকাতে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোটা খুব প্রবলেম হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। এই জন্য বিজেপিকে কিভাবে শেষ করবে সেটাই হচ্ছে এখন টার্গেট। আর এরা মানুষকে বুঝতে হবে মানুষেরই ক্ষতি করবে। মানুষকে এগুলো ভুল বুঝিয়ে সিপিএম এর দিকে ভোট টানাচ্ছে, তারপরে মানুষেরই ক্ষতি করবে। মানুষের ক্ষতি করার জন্য ওরা এমনটা করছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। এরা বুঝতে হবে সবাইকে এরা বুঝতে হবে। তো সেই মতন বিজেপিকেই পাওয়ারফুল করতে হবে। কোনো ভাগাভাগি নয়, কোনো ভোট ভাগ হবে না, হিন্দু ভোট ভাগ হবে না, সিপিএম এর দিকে ভোট যাবেই না, সেটাই উচিত। বিজেপিকেই পাওয়ারফুল করা উচিত, কারণ বিজেপির জন্য তৃণমূলের প্রচুর সমস্যা হচ্ছে। পাকিস্তান বানাতে পারছে না ওরা, জঙ্গিদের ঢোকাতে পারছে না ওরা, আবার বিএসএফ এর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এইগুলো খুব সমস্যা হচ্ছে, এই জন্য মোদিজিকে সরাতে চাইছে। খুব সমস্যা হচ্ছে তৃণমূলের। তো মানুষ যেন এই ভুলগুলো না করে, ঠিক আছে? যেন হিন্দু ভোট ভাগ না করে কেউ, হিন্দু ভোট যেন কেউ ভাগ না করে, এটা হচ্ছে আমার বক্তব্য। সবাই একজোট হয়ে বিজেপিকেই ভোট দাও, না হলে ওরা মানুষের ক্ষতি করবে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করবে। ওরা পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করার জন্যই মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষের ব্রেন ওয়াশ করছে, ঠিক আছে? মানুষের ব্রেনটা যেন ওয়াশ না হয়ে যায়, ঠিক আছে? তাই হিন্দু ভোট ভাগ না করে একজোট হয়ে বিজেপিকেই দাও, কারণ বিজেপির জন্যই তৃণমূলের সমস্যা হচ্ছে। ওদেরই এটা ইচ্ছা যে সিপিএমকে সেকেন্ড বিরোধী দলে রাখবো, ওদের এটা ইচ্ছা। আর বিজেপিকে শেষ করে দেবো। বিজেপির জন্য প্রচুর প্রবলেম হচ্ছে তৃণমূলের, এইটাই বুঝতে হবে। বিজেপি মানুষকে রক্ষা করছে, ওরা মানুষের ক্ষতি চায়। বিজেপি মানুষকে রক্ষা করছে, ওদের জ্বলন হচ্ছে। ওরা মানুষের ক্ষতি করতে পারছে না, ওরা মানুষের ক্ষতি করতে পারছে না, তাই ওদের জ্বলন হচ্ছে। তাই বিজেপিকে শেষ করে ওরা মানুষের ক্ষতি করবে, মানুষের ঘরবাড়ি ভাঙচুর করবে, দাঙ্গা করবে, ঠিক আছে? ট্রেন বাস জ্বালাবে, সরকারি সম্পত্তি ধ্বংস করবে। এই হচ্ছে ওদের টার্গেট। সেই জন্য ওরা বিজেপিকে শেষ করতে চাইছে, আর মোদিজিকে ভারতবর্ষ থেকে সরাতে চাইছে। ওরা এত চেষ্টা চালাচ্ছে, আর মানুষকে এগুলো ভুল বার্তাগুলো দিচ্ছে। সুতরাং মানুষকে সঠিক জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। হিন্দু ভোট একদম ভাগ নয়। হিন্দু ভোট ভাগ হলেই ওদের প্রফিট হয়ে যাবে, ক্রিমিনাল টেরোরিস্ট আতঙ্কবাদী ওদের প্রফিট হয়ে যাবে, পাকিস্তানের প্রফিট হবে হিন্দু ভোট ভাগ হলেই। সেই কারণেই হিন্দুদের রক্ষার্থে হিন্দুদের এক জায়গায় ভোট দিতে হবে, বিজেপির হাতটাই পাওয়ারফুল করতে হবে। বিজেপির জন্য তৃণমূলের খুব সমস্যা হচ্ছে, সেই কারণেই বিজেপির হাতটা শক্ত করতে হবে, ঠিক আছে? ওরা বিজেপিকে শেষ করতে চাইছে, আর মানুষকে বিজেপির হাত পাওয়ারফুল করতে হবে। ওরা যা বুঝুক, যা বলে যাক, ওদের কথাকে কোনো পাত্তা দিতে হবে না, কোনো গ্রাহ্য করতে হবে না। ওরা মানুষের ক্ষতি চায়, এটাই সবাইকে বুঝতে হবে। তাই বিজেপির হাতটাই পাওয়ারফুল করতে হবে। পশ্চিমবঙ্গবাসীর রক্ষার্থে পশ্চিমবঙ্গবাসীকেই বিজেপির হাতটাই পাওয়ারফুল করতে হবে। ওদের কথা মতন কাজ না করে, ওরা যেটা চাইছে সেরকমটা না করে বিজেপির হাতটাই পাওয়ারফুল করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটা বলার ছিল। তোমরা ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।